شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যা মানব জাতির জন্য পথ প্রদর্শক ও জাতি রয়েছে হেদায়েতের নির্দেশনা সমূহ এবং যা হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। রমজান মাসের ইবাদত করতে হবে। রমজান মাস ইবাদত করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত রেখেছেন, বরকত রেখেছেন, নাজাত রেখেছেন। এই জিনিসগুলা যদি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, একমাত্র রহমত, বরকত, নাজাত একমাত্র রমজানের কারণে আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সাওম আরবি শব্দ, গভীর মনোযোগ। সাওম হচ্ছে আরবি শব্দ আর রোজা হচ্ছে ফার্সি শব্দ। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আত্মা সংযম এবং কঠোর সাধনা করা। আর রোজা শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, তাই একে সাওম হিসাবে নামকরণ করা হয়েছে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে রোজা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়তের সাথে সুবহে সাদেকের ফতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে। অন্যতম একটা রুকন হচ্ছে রোজা। এই রোজার রমজানের মাসে, রমজানের দিনে রোজা রাখা অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দা একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজকে 70 গুণ বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70টি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। একবার যদি আমি আরিফ শব্দটা তেলাওয়াত করি, আলিফ লাম মিম বলে 30, আলিফ 10 করে 30টা নেক, এই 30টা নেকে আল্লাহ 70 গুণ বাড়ায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাসে যত ইবাদত করব, যত নফল ইবাদত করব, যত ভালো কাজ করব, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়ায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ফজিলত, এই মাসের বরকত, এই মাসের রহমত, এই মাসের যত কিছু আছে সকল কিছু যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে আমরা খারাপ কাজ থেকে যেন বেঁচে থাকতে পারি, হারাম কাজ থেকে যেন বেঁচে থাকতে পারি, সুদ ঘুষের লেনদেন থেকে যেন বেঁচে থাকতে পারি এবং হালাল খাইতে পারি, সারাদিন রোজা রাখতে পারি, তারাবি সালাত আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে বলে আমিন।